toda la night. El ritmo suena. হ্যালো বন্ধুরা, নমস্কার। আয়ুধিকা অফিসিয়াল নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন আগে আমরা বেড়াতে গেছিলাম গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি দেখতে, তাই তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করলাম। ব্যস্ততার কারণে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি, তাই আমি আজকে তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তোমাদেরকে অনুরোধ করছি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই যে আমার সামনে যে স্ট্যাচুটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু, আর এইটা আমাদের বিশ্বের সবথেকে বড় স্ট্যাচু। স্ট্যাচুর কাছে পৌঁছানোর জন্য দু রকমের সুবিধা আছে, এক পায়ে হেঁটে যাওয়ার আর এক হচ্ছে লিফট। স্ট্যাচুর কাছে পৌঁছানোর জন্য সেই জন্য আমরা লিফটটাকেই বেছে নিই। স্ট্যাচুর কাছে এসে দেখি আমার বরের যিনি কোম্পানির ওনার সবাইকে একসাথে গ্রুপ ফটো তোলার জন্য বলছিল, সেই জন্য সবার সাথে আমি একটা গ্রুপ ফটো তুলে নিই, আর ছবি তোলার পরে আমি এন্ট্রি করে নিই স্ট্যাচুর ভেতরে। এই যে বন্ধুরা, আমরা এবার ভেতরে চলে এসেছি, আর ভেতরে এসে এই যে এখানে একটা মিউজিয়ামের মতন করা আছে। এখানে যে স্ট্যাচুর মূর্তিটা আছে, শুধু মুখের মূর্তি আছে, আর তার পেছনে রয়েছে একটা তারিখ থেকে বড় পুরো স্ট্যাচুটার মূর্তি। এই যে এখন আমরা লাইনে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে আমরা যাব একদম উপরে টপে। এখানে সর্দার বল্লভ ভাইয়ের কিছু ছবি দেয়া আছে, আর এখানে কার সাথে জীবনে কি কি করেছিলেন সেই ছবিগুলো দেয়া আছে, আর নিচে সব উল্লেখ করা আছে কত সালে কি করেছিল, কার সাথে মিশেছিল, কিসের জন্য করেছিল, সব কিছু মেনশন করা আছে। কিন্তু আমি অত পড়তে পারিনি, আমি একটা পড়েছিলাম, বাস যেটুকু জেনেছি পড়ে সেইটাই তোমাদেরকে বলেছি। আমরা লিফটে করে চলে এসেছি এখন সর্দার বল্লভভাই প্যাটেলের বুকে, আর এই বুক থেকে ভিউটা দেখো। আর এই যে সামনে আমার নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটার নাম হচ্ছে নর্মদা নদী, আর এই নদীর ওপরে যে ড্যামটা আছে এটা হচ্ছে সর্দার সরোবর ড্যাম। ওপরে সেরকম কিছু দেখার মতন ছিল না, শুধু নদী আর ড্যাম ছাড়া, সেই জন্য বেশি টাইম না নষ্ট করে আমরা সিধা চলে আসছি নিচে। এই যে নিচে এসে চলে আসি, এখানে কত সুন্দর মিউজিয়াম, সেই আগের সেই মিউজিয়ামেই চলে আসি। আর এখানে সব বাচ্চাদের খেলার জন্য ব্রেন অ্যাক্টিভিটি গেম জোন করা আছে। এখানে নানান রকম পাখি আছে, পশু আছে, ফুল আছে, সব রকমের ছবি দিয়ে একটা অ্যাক্টিভিটি বাচ্চাদের ব্রেন যাতে অ্যাক্টিভ থাকে সেই ধরনের করা আছে। তাই এখানে আমার বাচ্চারাও কিছু খেললো। আর এই যে এখানে আমার বাচ্চা বসে পড়েছে গেম খেলতে, আর এখানে বেশ একটা বাটারফ্লাই ছিল, দুজনে মিলে কালার করছিলাম। আর এখানে কি জানি কেন প্রবলেম হচ্ছিল, সাইবার প্রবলেম না কি, সেই জন্য প্রজাপতিটাকে পুরো কালার করতে পারিনি, মানে কাজই করছিল না। অনেক চেষ্টা করছিলাম যে ঠিকঠাক করে করব, কিন্তু স্ক্রিনটা মানে এত ডিস্টার্ব করছিল, সেই জন্য আধা অধুরা ছেড়ে পালিয়ে এসেছি। আর এরই পাশে রয়েছে ছোট্ট একটা মিউজিয়াম। চলো বন্ধুরা, তাহলে তোমাদেরকে একটু ঘুরে দেখাই। থেকে এবার আমরা বাইরে চলে যাচ্ছি, আর এখন আমরা যাব হচ্ছে সর্দার বল্লভ ভাইয়ের পায়ের নিচে, একদম তার পায়ের কাছে। দেখো বন্ধুরা, এই যে ওপরে এসেছি, এটা মানে ওপরে বাইরের দিক দিয়ে ওপরে কত সুন্দর লাগছে, চারিদিকে পাহাড় সবুজ সবুজ, আর একটা কমতি আছে জল নেই ড্যামে, সেটা থাকলে আরো বেশি ভালো লাগতো।
ফাইনালি বন্ধুরা পায়ের নিচে চলে এসেছি। আর দেখো এর পাটা কত বড়, এর কাছে একটা মানুষ কিছুই না, দূর থেকে যতটা মনে হয় কাছ থেকে ততটাই বড়। বন্ধুরা এই যে স্ট্যাচুটি দেখছো এটা কিন্তু 182 মিটার লম্বা শুনেছি আমি, আর এইটা আমাদের পৃথিবীর সব থেকে বড় স্ট্যাচু ঘোরা আমাদের হয়ে গেছে। এবার আমরা চলে এসেছি নিচে, আর আমরা যাব একটু গার্ডেনের দিকে। ওখানে বসে বসে এখানে লেজার লাইট শো হয়, খুব সুন্দর হয়, সেটাকে দেখব। এই যে বন্ধুরা এখন আমরা নিচে চলে এসেছি, আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছি সর্দার বল্লভভাই পটেলের মূর্তি আছে, আর আমরা ওখানে বসে আছি। ওখানে বসার জায়গা করা আছে, আর একটা ম্যাজিক শো বাকি আছে, লাইট শো, সেই জন্য এখানে ওয়েট করছি, সন্ধে হওয়ার ওয়েট করছি। আর এখানে সুন্দর একটা গার্ডেন আছে সবুজ, তাই ভাবলাম একটু ফটো তুলি, ভিডিও বানাই। আর আমার মোবাইলের জানোই তো আমার ব্যাটারি শেষ হয়ে যায়, সেই জন্য বেশি কিছু করতে পারছি না, দিতে পারছি না তোমাদেরকে। লাইটের শোটা শুরু হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমিও প্রথমবার এসে, আমিও জানি না ঠিক, তোমরা মানে অনেকেই আছো, থাকো হয়তো গুজরাটে, আমার লাইভ জয়েন করো, দেখেছি। তো আমি তোমাদের গুজরাটে চলে এসেছি, তোমাদের কেমন লাগছে বলো। দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে এখানে আমরা বসে আছি আর সন্ধে হওয়ার অপেক্ষা করছি। সন্ধে হলে এখানে লেজার লাইটের যে লাইট শো হয় সেটা দেখার জন্য প্রায় 1 ঘন্টা বসে থাকার পর ফাইনালি সন্ধে হয়ে এসছে, মানে সন্ধে হয়েই গেছে। এখন আমরা দেখবো লেজার লাইট শো, আমরাও দেখি আর তোমাদেরকেও দেখাই, দেখতে থাকো। दृढ़ता का भंडार वल्लभ भाई पटेल नाम कहलाता था सरदार। कृषक कार्मिक जनगण से था उसको प्यार अपार। स्वयं महात्मा गांधी ने कहा, अब वल्लभ भाई मेरे शिष्य या साथी नहीं, सारे देश के सरदार हैं। और देश को मिल गया एक अनोखा असरदार सरदार। মনটা খারাপ হচ্ছে, পুরো প্রোগ্রাম মানে দেখার ইচ্ছা ছিল, কিন্তু বাস ছেড়ে দেবে, ট্রেন আছে আমাদের, তাই চলে যেতে হচ্ছে, সবাই যাচ্ছে। তো বন্ধুরা আমার ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। চলো বাই, গুড নাইট।